সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরাবরই আমরা অ্যাওয়ার্ড শো নিয়ে বরাবরই একটা নিজের মন্তব্য রাখি, এবং বরাবরই যখন অ্যাওয়ার্ড শো এর কথা এবং কোনো অ্যাওয়ার্ডের কথা বা কোনো মহানায়ক সম্মানিত কোনো অ্যাওয়ার্ডের কথা হোক, সেই জিনিসটা নিয়ে আমাদের একটা জিনিস মাথার মধ্যে সবসময় মানে ঘোরে, সেটা হচ্ছে যে জিৎ এতদিন তার এত বড় একটা লেগেসি, সে বাংলা ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, তারপরেও সে তার প্রাপ্য সম্মানটুকু পায় না। কিন্তু ফাইনালি রিসেন্ট টাইমে একটা অ্যাওয়ার্ড শো হতে চলেছে, যে অ্যাওয়ার্ড শোতে দেব এবং জিৎকে আমরা অনেক দিন পর আবার একসাথে দেখতে চলেছি। বিএফটিএ বলে একটা অ্যাওয়ার্ড শো হতে চলেছে, এবং বিএফটিএ অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে দেব এবং জিৎ দুজনেই। এবং জিৎকে, সবচেয়ে বড় কথা এখানে, জিৎকে যে অ্যাওয়ার্ডটায় মনোনীত করা হয়েছে সেটা তার কমার্শিয়াল কাজের জন্য। মানে লাস্ট ইয়ার চেঙ্গিস ছবিটা, যে ছবিটা নিজের জায়গায় দারুণ বিজনেস করে, এবং জিৎ নিজের এন্ড থেকে কখনোই কালেকশনটা জানায় না বলে সেই জন্য মানুষ অনেক, তাদের মধ্যে ওই থিওরি চলতে থাকে, কিন্তু চেঙ্গিস নিজের জায়গায় দারুণ লেভেলে বিজনেস করেছিল, এবং প্যান ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় দারুণ চলেছিল ছবিটা। এই ছবিটা একটা কমার্শিয়াল কাজ হয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার ইন্ডাস্ট্রিতে যখন কমার্শিয়াল কাজ চলছে না, তখন এই ছবিটার জন্য জিৎ একটা সম্মান পাচ্ছে, একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, যেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং একটা এখানের অডিয়েন্সের যেটা টেস্ট আছে, সেই টেস্ট ওয়াইজ কমার্শিয়াল সিনেমা কিন্তু এখানে রান করানো খুব টাফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমার জন্য একটা মানুষ অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটা দেখে আমার বেশ ভালো লাগছে। এবং সাথে সাথে যদি দেবদার কথা বলি, দেব যখনই অ্যাওয়ার্ড পেয়েছে আমি বলেছি, আমি তাকে সরাহনা জানিয়েছি। আমার কাছে বক্তব্য হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেই মানুষটা কতটা কি দিয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং দেবের প্রত্যেকটা ছবির থেকে লাস্ট ইয়ার যখন প্রধান ছবিটা এসেছিল, আমি বলেছিলাম যে এই ছবিটা সব থেকে আলাদা একটা ছবি এবং এই ইয়ারের বেস্ট ছবি। প্রধান এবং রক্তবীজকে বেস্ট ছবির মধ্যে রেখেছিলাম গত বছরের মধ্যে। এবং এখন আমি বলবো যে প্রধান ছবিটায় দেবের যে পারফরমেন্স ছিল, এবং এমন কিছু কিছু সাবজেক্ট, এমন কিছু কিছু জিনিস যেগুলো সে একজন আহ, বলতে পারো, হ্যাঁ, মানে এখানকার যে বড় একটা পার্টি আছে, টিএমসি, যেটা আমাদের রাজ্য সরকারের আন্ডারেই আছে। তো সেই পার্টিটাতে সে যুক্ত থাকার পরেও সে এখানকার কিছু কিছু এমন জিনিস যেটা রাজ্যের মধ্যে ভুল ঘটছে, সেই জিনিসটাকেও সে সিনেমার মধ্যে দারুণভাবে প্রেজেন্ট করেছিল। এটা থাকার জন্য দম থাকা দরকার। তো এই ছবির জন্য, মানে প্রধান ছবির জন্য, সে উত্তম কুমার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। তো আমি দুজনের জন্য বিশালভাবে খুশি যে দেবজিৎ তার প্রাপ্য সম্মানটুকু পেয়েছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল। বাই।